গ্রুপ পর্বের রোমাঞ্চকর সব হিসাব নিকাশ শেষ মুহূর্তের গোল, নাটকীয় বিদায় আর নতুন নতুন ইতিহাসের মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে 2026 বিশ্বকাপের শেষ 32 দলের লাইন আপ। কে পেল স্বস্তির ড্র, কার সামনে কঠিন পরীক্ষা, আর কোন ম্যাচগুলো হতে যাচ্ছে নকআউটের সবচেয়ে বড় আকর্ষণ, এইসব নিয়েই আজকের আয়োজন। সাথে আছে আমি সুমি আহসান। 48 দল নিয়ে শুরু হওয়া 2026 ফিফা বিশ্বকাপ এখন পৌঁছে গেছে নকআউট পর্বে। গ্রুপ পর্বের সব হিসাব নিকাশ শেষ, চূড়ান্ত হয়েছে শেষ 32 দলের লাইন আপ এবং নির্ধারিত হয়েছে প্রতিটি নকআউট ম্যাচের সূচি। তবে শেষ দিনের নাটকীয়তা, শেষ মুহূর্তের গোল, চোখের জল আর ইতিহাস সব মিলিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বের সমাপ্তি হয়েছে রোমাঞ্চকর এক অধ্যায়ের। সবচেয়ে নাটকীয় ঘটনা ঘটেছে আলজেরিয়া ও অস্ট্রিয়ার ম্যাচে। নির্ধারিত 90 মিনিট শেষে স্কোর ছিল 2-2। যোগ করার সময় গোল করে 3-2 ব্যবধানে এগিয়ে যায় আলজেরিয়া। সেই মুহূর্তে নকআউটে ওঠার স্বপ্ন দেখতে শুরু করে ইরান, কারণ অস্ট্রিয়া হারলে গোল ব্যবধানের সুযোগ পেয়ে যেত ইরান। কিন্তু ফুটবল যে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত শেষ নয়, সেটাই আবারও প্রমাণ করলো অস্ট্রিয়া। 96 মিনিটে দুর্দান্ত এক গোল করে 3-3 সমতা ফেরায় তারা। সেই এক গোলেই বদলে যায় পুরো গ্রুপের চিত্র। ফলে 4 পয়েন্ট করে নিয়ে নকআউটে উঠে যায় আলজেরিয়া ও অস্ট্রিয়া। আর সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর তালিকায় নবম হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় ইরানকে। মাত্র একটি গোলের ব্যবধানেই তাদের স্বপ্ন ভেঙে দেয়। নকআউটে স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া, অন্যদিকে আলজেরিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 32 নিশ্চিত করেছে অন্যতম শিরোপা প্রত্যাশী স্পেন। উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে নকআউটে উঠলেও দলটির জন্য এসেছে বড় দুঃসংবাদ। উইঙ্গার ইয়েরেমি পিনো ম্যাচেই গুরুতর চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। আরো দুশ্চিন্তার বিষয়, সদ্য চোট কাটিয়ে ফেরা নিকো উইলিয়ামসও আবার মাংসপেশির চোটে পড়েছেন। শেষ 32 তো বটেই, পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার আশঙ্কা রয়েছে তার। শিরোপার লড়াইয়ে স্পেনের জন্য এটি হতে পারে বড় ধাক্কা। কে গ্রুপে গোলশূন্য ড্র হলেও সবচেয়ে বড় হাসি হেসেছে কলম্বিয়া। ক্রিস্টিয়ানো রোনালদোকে নিষ্প্রভ রেখে পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আমেরিকার দলটি। সমানভাবে নকআউটে উঠলেও রানার্স আপ হওয়ায় কঠিন পথ অপেক্ষা করছে পর্তুগালের সামনে। শেষ 32-এ তাদের প্রতিপক্ষ শক্তিশালী ক্রোয়েশিয়া। অন্যদিকে তুলনামূলক স্বস্তির ড্র পেয়েছে কলম্বিয়া। অন্যদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ পর্ব শেষ করেছে শতভাগ সাফল্য নিয়ে। জর্ডানকে 3-1 গোলে হারিয়ে টানা 3 জয়ে পূর্ণ 9 পয়েন্ট সংগ্রহ করেছে লিওনেল স্কালোনির দল। এই ম্যাচে বেঞ্চ থেকে নেমেই গোল করেন লিওনেল মেসি। পরে দুর্দান্ত এক ফ্রি কিক থেকেও জালের দেখা পান তিনি। জিওভানি লো সেলসো ও লাউতারো মার্টিনেজও গোল করেন। এই গোলের মাধ্যমে মেসি বিশ্বকাপ ইতিহাসে বদলি হিসেবে নেমে সর্বাধিক গোল করার নতুন রেকর্ড করেছেন। বয়স 39 ছুঁই হলেও তার প্রভাব যে এখনো আগের মতোই ভয়ঙ্কর, সেটি আবারও দেখিয়ে দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে এখন আর্জেন্টিনার সামনে অপেক্ষা করছে এক অজানা চ্যালেঞ্জ। অভিষেক বিশ্বকাপ খেলতে এসেই ইতিহাস করেছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো শক্তিশালী দল থাকা কঠিন গ্রুপ থেকে অপরাজিত থেকেই শেষ 32 নিশ্চিত করেছে তারা। টুর্নামেন্টের অন্যতম বড় চমক এখন এই দলটি। 3 জুলাই নকআউট ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। শক্তি, অভিজ্ঞতা ও তারকায় আর্জেন্টিনা এগিয়ে থাকলেও এবারের বিশ্বকাপ বারবার প্রমাণ করেছে নামের চেয়ে মাঠের পারফরমেন্সই শেষ কথা। এদিকে নকআউট পর্বে চোখ থাকবে আরো কয়েকটি হাই ভোল্টেজ ম্যাচে। স্পেন, অস্ট্রিয়া, পর্তুগাল, ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা, কেপ ভার্দে এবং আলজেরিয়া, সুইজারল্যান্ড। প্রতিটি ম্যাচই হতে পারে শ্বাসরুদ্ধকর। গ্রুপ পর্ব শেষ, এখন আর দ্বিতীয় সুযোগ নেই। হারলেই বিদায়, জিতলেই পরের ধাপ। বিশ্বকাপ এখন প্রবেশ করেছে আসল লড়াইয়ে, যেখানে একটি ভুল শেষ করে দিতে পারে 4 বছরের স্বপ্ন, আর একটি গোল লিখে দিতে পারে নতুন ইতিহাস। শেষ 32-এর এই যুদ্ধেই জানা যাবে কারা এগিয়ে যাবে বিশ্বকাপ জয়ের মহারণে, আর কারা বিদায় নেবে সবচেয়ে বড় ফুটবল মঞ্চ থেকে। ফিফা বিশ্বকাপ 2026-এর মাঠের লড়াই, ম্যাচের ফলাফল ও পয়েন্ট তালিকার সর্বশেষ অবস্থা জানতে চোখ রাখুন সোনালী নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।